ওহো, কত সুন্দর লাগছে। না না, ফ্যামিলি অনেক দূর অব্দি। ওই দেখ ছোট ছোট বাড়ি। এই রাস্তা দিয়ে যেতে হয়। অসাধারণ প্রকৃতি। এখানে কিছু শুয়োর চড়ে বেড়াচ্ছে। ভাই এবার ভালো লাগছে তো বল? তুই যেরকম পরিবেশ তুই চাস। হ্যাঁ হ্যাঁ একদম। মানে আমরা কোনো টুরিস্ট স্পট পছন্দ করি না প্রথমত। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে ওইখানে কেউ থাকে, আর সে নিশ্চয়ই পাহারা দেয়। আর ওখান থেকে সে এই দৃশ্যটা কিন্তু সারাক্ষণ দেখতে পায়। কত সুন্দর লাগছে একটু। এই দেখুন কি অসাধারণ প্রকৃতি, অসাধারণ निर्भेजाल प्रकृति। जान वो तो वाइन है, वाइन शॉप में मत जाओ, इधर पे चलो। ये तो वाइन शॉप है, इधर पे आगे आगे। ঠিক আছে, এক সাইড দাও সব। এক সাইড। তো আমরা সবাই মিলে এখন জুস পার্টি। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। দীপাঞ্জলি চিয়ার্স। হাতে নিতে না, ডান হাতে নিতে হয়। এইখানে রেখে দিলে ভালো হতো। না ওদিকে যাবো, ওদিকে যাবো, ওই পথে যাবো। ওই যে ওই রাস্তায় আছে, এই রাস্তা দিয়ে যাবো। তো এবার আপনাদের যেখানে নিয়ে এসেছি মায়াঙের একটা গ্রামের মধ্যে, দেখুন এই জায়গাটা দেখুন কি অপরূপ লাগছে। এদিকে একটা ছোট, এটার কি বলা যায় ভাই, খাল মতন। খালের ওই সাইডে রাস্তার ওই সাইডে দেখুন বড় পাহাড়। মানে কি সুন্দর পরিবেশ। এবং এটা শুধু সুন্দর না, একটা গা ছমছমে মায়াবী পরিবেশ। কিন্তু এইখানে আসলেই পুরো বোঝা যাচ্ছে যে ব্যাপারটা একটু অন্যরকম আছে। আর এই যে এই রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তায় অবস্থা দেখুন। সামনে দিয়ে একটা ছাগল যাচ্ছে, আর রাস্তায় একটা মানুষ নেই এখানে। দেখুন আকাশে মেঘ গুড়গুড় করছে, আর এই রাস্তায় আমরা ছাড়া আর কেউ নেই। একেবারে শুনশান রাস্তা। এদিকে পাহাড়ের পাশে কিছু বাড়ি আছে, সেখানেও ভাবছি যাবো। ওই যে ওইটা বাড়ি, কিন্তু ওটা পোল্ট্রি ফার্মটাম না। শরীর খারাপ মনে হচ্ছে না? হ্যাঁ, গায়ে তো সব গোটা গোটা হয়ে গেছে, রোগ হয়েছে। ওর মা কই আর বাড়ির লোকজন কই? এদিকে এটা বাড়ির লোক আসে না, সারা থাকে না। শ্বাস নিতে পারছে না। হ্যাঁ, জ্বর, গায়ে প্রচন্ড জ্বর, গরম। এই গুটি গুটি হয়ে গেছে এটা, সব জায়গায় গুটি গুটি হয়ে গেছে। আর এই যাতে ওর মা দেখবে কি করে। এদিকে কি হাওয়া বাতাস আসবে না। এটা ঠিক। দেখুন আমার বন্ধু কত ভালো কাজ করলো, যাতে একটু চোখে পড়ে আশেপাশে মানুষের। আর এতে নিঃশ্বাস নিতে অসুবিধা হয় এই গাছ করতে। হ্যাঁ, ওর ওই যে ফুলের ওই ইয়ে হয় না, রেণু বেরোয়, ওতে আরো বেশি অসুবিধা হয়। এই একটা আছে, তারপরে পাহাড়ি একরকম ইয়ে আছে, তেজপাতার মতন হয়, নৌকার মতন, খুব খতরনাক। এটা থাকো, এবার একটু দেখা যাচ্ছে, এবার দূর থেকে বোঝা যাচ্ছে, আগে না বোঝা যাচ্ছিল না। এবার বাড়ির লোকজন খুঁজতে আসলে অন্তত খুঁজে পাবে। সব ওই যে খাচ্ছে। হ্যাঁ, এদিকে সব খাচ্ছে। দেখুন আমরা এখন এইটা পার করে ওই সাইডে যাচ্ছি। সামনেই এতগুলো গরু, আমাদের কিরকম যেন যেতে দেবে না, রাস্তা ব্লক করে রেখেছে। আর এই দিকটা দেখুন, এখানে প্রতিটা পরিবেশ এত সুন্দর, মায়াবী পরিবেশ। দূরে দেখতে পাচ্ছেন, দূরেও কিন্তু এইদিকে পাহাড় আছে। পাহাড় দেখছি দূরে। না শ্মশান না, শ্মশান হলেও হতে পারে। চল এবার এদিকে আয়। এই সাইডটা দেখুন এবার, যেমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তেমনি একটা মায়াবী রহস্য। এখান থেকে নিচেটা দেখুন, দেখুন সবাই যে স্নান করছে, ওই যে নৌকা, দূরে পাহাড়, টোটাল প্রকৃতিটা কি অসাধারণ। বিশু কেমন লাগছে এখান থেকে? দুর্ধর্ষ না প্রকৃতির যে ফিলটা, পাহাড় এই যায়। আর আসামে আসলে সুপারি গাছ দেখা যাবে প্রচুর। মৌসম আচ্ছা হ্যাঁ। আর এই ভরা বর্ষার মধ্যে, বর্ষাকালের মধ্যে এরকম সুন্দর পাহাড় ঘোরার মজাই আলাদা। আর এই বসেরা তো আমাদের রাস্তা ব্লক করে রেখেছে। হ্যালো ডার্লিং, এ গুঁতো দেবে নাকি এবার? কত সুন্দরীরা।
যারা বাড়ি এই কুকুর পোষে না, তাদের আমি বলছি একবার গরু পুষে দেখুন, কত মজা। এটা ছেড়ে দেবে। দুধও দেবে, তার সাথে যখন বাছুর হবে ওটার সাথে খেলা করা যাবে, তাই না ভাই? কুকুর পোষার থেকে অনেক ভালো। কুকুর পোষার থেকে 1000 গুণ ভালো গরু পোষা। এই দেখুন, এই যে একটা ছোট নদী মতন, এখানে দুটো বাচ্চা ওরা কি করছে, এখানে কিন্তু স্নানও করে, স্নানের ঘাট এগুলো। হ্যাঁ ফুলটুসি, ক্যা কর রহে হো? এরা এই নৌকা চালাচ্ছিল, দেখো আমার দেখে ভয়তে দৌড়ে পালিয়ে গেল। এদারাও এদারাও এদারাও, ভাগ কি রে? এ তো ভয়তে পালিয়ে গেল। হ্যাঁ, বহুত দিন পরে কচা গাছ দেখছি। দেখি আমার বন্ধু সেই এরপরে নাকি মাঝখানে এই সাইডে আরও কাছে, এইদিকে, হ্যাঁ এইদিকে ভাঙে। হ্যাঁ এই তো বেরিয়েছে। এই তো ছোটবেলায় এই খেলা কত করেছি। হ্যাঁ দারুণ, চল। আরো সেই ছোটবেলার স্মৃতি আর নেই বেশি আঠা। আচ্ছা, এই অ্যাক্টিভিটিটা কত বছর পরে করলি? এই তো নাই 20 বছর পর। 20 বছরটা বেশি হবে। হ্যাঁ 20 বছর হয়ে যাবে, 20 বছর হয়ে যাবে, ঠিক। এটা কি গাছ? সময় নেই। এটা হলো তোমার সেনা গাছ লাগছে। ওই কি গাছ, হরল্লা ডাল। অরল ডাল, হ্যাঁ অরল ডালের গাছ। ও এখান থেকে এবার ফিল আসছে, ওই রাস্তা থেকে সেই ফিলটা আসছিল না, এবার এই যে মাঠের মধ্যে চলে এসেছি। কিন্তু ময়ূর থাকার কথা এখানে। হ্যাঁ এই সব জায়গায় তো ময়ূর থাকে, নিশ্চয়ই আছে অন্যদিকে একটু ভেতরে। ভাই এবার কেমন মনে হচ্ছে? এবার মনে হচ্ছে না কোথাও এসে, তাও মনে হচ্ছে না? কোথাও এসেছে মনে হচ্ছে। হ্যাঁ এবার মনে হচ্ছে কোথাও এসেছি। এইদিকে দেখ, এইদিকে দেখ। ও অসাধারণ, এই সাইডটা দুর্ধর্ষ সত্যি। কোথায় চলে এসেছি মনে হচ্ছে। আর এখানে এসেছি আর একটা কারণ হচ্ছে, এদিকে একটা টোং মতন দেখা যাচ্ছে। এটা কি কারণে তৈরি করা? এটা হলো তোমার যখন এখানে চাষবাস করে, চাষবাস করে নাই গরু ছাগল ছাড়া, এদের দেখার জন্য নাকি? চাষবাস করে, তখন জল হয়ে গেলে ওরা উপরে বসে থাকে। জলে কতক্ষণ বসে চাষ করা যায়, তার জন্য না এত, এখন তো পুরো এখন এই জন্য আজকে বানায়নি তো, বানাইছে ওই ধান না। এটা দেখ এখন ঠিক আছে পুরো। হ্যাঁ পাহারা দেওয়ার জন্য, এটা মনে হচ্ছে পাহারা দেওয়ার জন্য। কেননা এখানে এই যে ধান টান করে। হ্যাঁ নিচে কিন্তু অলরেডি জল আছে, আমরা যেখান দিয়ে হাঁটছি হালকা হালকা জল আছে। এইটা দেখে কিন্তু মেইনলি আসলাম, যে টোং মতন। দেখি এর কাছে গিয়েই দেখি। হালকা হালকা জল আছে ভাই, আসতে হবে না। অনেকটাই জল, হালকা না। এইদিকে যাচ্ছি, পাটা একটু একটু ভিজে যাচ্ছে। এই দেখুন, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে ওইখানে কেউ থাকে, আর সে নিশ্চয়ই পাহারা দেয়। আর ওখান থেকে সে এই দৃশ্যটা কিন্তু সারাক্ষণ দেখতে পাই, কত সুন্দর লাগছে একটু। এই দেখুন কি অসাধারণ প্রকৃতি, অসাধারণ নির্ভেজাল প্রকৃতি। তো এই মায়াং গ্রামের এই যেসব প্রকৃতি আমি আপনাদের দেখাচ্ছি, দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এরকম দৃশ্য দেখেছেন সব ট্যুরিস্ট স্পটে, আর এটা কিন্তু কোনো ট্যুরিস্ট স্পট না। এখানে আরও বরঞ্চ মানুষ আসতে চায় না, কারণ এটা মায়ার দেশ, জাদুর দেশ, জাদুতন্ত্রের দেশ। এখানে আসলে দিগ্ভ্রম হয়ে যেতে পারে যদি আপনার পেছনে সত্যি কেউ এখান থেকে মানে কি বলে জিন ছাড়ে, ভূত ছাড়ে, বা কারণ নজরে আপনি পড়ে যান। না জিন না, এখানকার যারা লোকজন আছে না, কারণ নজরে যদি পড়ে যায় এখান থেকে যেতে দেবো না, বাকি করতেই পারে, একদম গ্যারান্টি করতে পারে। এইটাও একটা শুনেছি, এখানে কোন মহিলার এইটা না, এই আশপাশের লোকের কাছে শুনতে হবে, মহিলাদের বাস, মানে সেখানে কোনো পুরুষরা যেতে পারে না, পারমিশন নেই, এরকম নাকি মায়াংয়ের জায়গা। মায়াংয়ের মধ্যে এরকম একটা জায়গা আছে, ওখানে পুরুষ কোনো অ্যালাউ নাই। আর যদি কোনো পুরুষ ওই মেয়েদের পছন্দ হয়ে যায়, হ্যাঁ তাহলে ওখানেই দেখে দেবে সারা জীবন। তুমি কিছু মনে রাখতে পারবে না, কোথা থেকে এসেছে তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু মনে থাকবে না, কিছু মনে থাকবে না। তুমি তখন নতুন জগতে মানে নতুন মানুষ হয়ে যাবে সে, মানে সফটওয়্যার পাল্টে দেবে। তো সেই সব জায়গা ঘোরানোর আপনাদের চেষ্টা করব। এখন মায়াংটা অন্তত এই আশপাশ দিয়ে ঘুরছি। ওহো কত সুন্দর লাগছে। না না ফ্যামিলি অনেক দূর অব্দি, ওই দেখ ছোট ছোট বাড়ি। এই রাস্তা দিয়ে যেতে হয়। অসাধারণ প্রকৃতি, এখানে কিছু শুয়োর চড়ে বেড়াচ্ছে। ভাই এবার ভালো লাগছে তো বল, তুই যেরকম পরিবেশ তুই চাস। হ্যাঁ হ্যাঁ একদম।
মানে আমরা কোনো ট্যুরিস্ট স্পট পছন্দ করি না প্রথমত, এরকম পরিবেশ নিরিবিলি যেখানে মানুষ একদম কম যায়, একদম নতুন জায়গা, নতুন এক্সপ্লোর। আমার তো সব দিন এরকম ভালো লাগে, আমি আপনারা দেখেছেন আমার ভিডিওগুলো সেরকম হয়, আর ওরও এরকম ভালো লাগে, তোকে নিয়ে এসেছি। এবার আমরা না সামনের দিকে একটা গ্রামে যাচ্ছি, দেখি এই গ্রামের বসতি কেমন, মানুষ টানুষ কেমন, কীভাবে কথা বলে। এখানে সবাই অসমীয় মানুষ, এখানে অন্য কোনো মানুষ নেই। চলুন, তবে গ্রামটা অনেক ভেতর অবধি আছে, ওই যে টাওয়ার আছে দেখেছিস, তার মানে অনেক দূর অবধি আছে গ্রামটা, পাহাড়ের পাশ দিয়ে বলো। একদম পাহাড়ের পাশ দিয়ে। হ্যাঁ, এই দেখুন, এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, দুই সাইড দিয়ে কী গাছ ভাই? সুপারি গাছ। হ্যাঁ, সুপার। সুপারি গাছ, আর সামনেই হচ্ছে পাহাড়, কিছু নারকেল গাছ আছে। হ্যাঁ, এইবার প্রকৃতিটা দুর্ধর্ষ লাগছে, প্রকৃতি এবং পরিবেশ দুটোই চরম লেভেলের। এবার এখানে চৈঝালও আছে, এই যে চুই ঝাল না এটা? হ্যাঁ। হ্যাঁ, এই যে এই যে চুই ঝাল, প্রতিটা সুপারি গাছে। এই যে সুপারি গাছে চুই ঝাল লাগিয়েছে। এবার তো সুপারি গাছ ছোট হয়ে যাবে, সরু হয়ে যাবে, ও তো খাবারটার নেয়। আর এই যে সেই লেবু দেখ, গন্ধরাজ লেবু, এই যে। চলুন দেখি এবার এই গ্রামটা কিরকম। এদিকে আর একটা জিনিস দেখেছি, এরকম প্রতিটা পাকা বাড়ির উপরে টিন দেওয়া থাকে। এই জায়গার মানুষ যতই বড় লোক হোক, উপরে ছাদ দেয় না। এটাও দেখুন, এই যে একটা পাকা বাড়ি, তার উপরে কিন্তু টিন দেওয়া। আর কত সুন্দর প্রকৃতির মধ্যে এই মানুষগুলোর বসতি। তবে এতক্ষণ এই কুকুরটা আমাদের দিকে ডাকিনি, ডাকবে না, শান্ত। এদিকটা দেখুন কত সুন্দর চুপচাপ। এবার এখান থেকে দেখুন পুরো পাহাড় শুরু, পাহাড়ের উপরে একটা ছাগল, এই দেখুন মাউন্টেন গোট, মাউন্টেন গোট। এই যে পুরো এই যে পাহাড়ের, পড়েছিলেন না? এই যে পাহাড়ের রাস্তা দিয়েই কিন্তু এই মানুষজনের বসতি। বাবা, এদিক থেকে তো বড় পাড়া, এদিক থেকে গ্রাম শুরু। দেখুন, আমরা এবার আপনার যেটা বলেছিলাম যে বুড়ামায়াং গ্রাম, নরবলি যেখানে হয়, সেই গ্রামটা আপনাদের ঘুরে দেখাবো। তো এই কিন্তু এই যেই সেই গ্রাম। আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছি যেখানে নরবলি হয়, একদম নরবলির পীঠস্থান। এই পর্বে আমি আপনাদের এই গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছি। পুরো পাহাড়ের পাশ দিয়ে এই গ্রামটা, তার সামনে চলুন আপনাদের দেখাচ্ছি পুরো গ্রামের মানুষের সাথে কথা বলে। এখানে আমি 1 বছর আগে এসেছিলাম, কিন্তু আমি জানতাম না এইটা নরবলির গ্রাম, এখানে নরবলি দেওয়া হতো এক সময়। ছাড়া কিন্তু গুঁতো দেবে কখন ঠিক নেই। এ ভাই, এ কালো কালো হয়ে যাচ্ছে, তা বিষ বেরোচ্ছে না? ওটা বিষ। ওটা বিষ বেরোচ্ছে না রক্ত জমে যাচ্ছে? রক্ত জমে যাচ্ছে। বিষ বেরোচ্ছে মানে কালো হয়ে গেছে, মানে ওটা রক্ত জমে যাচ্ছে। মনে পড়ছে? হ্যাঁ, দেখ আমাকে চেনে। হয়তো তুই দিছিলি না। কেমন আছো হিরো? ভালো আছো? তোমার নাম যেন কি ভুলে গেছি আমি। ধনী দাস। হ্যাঁ, ধনী দাস। ধনী 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 দাস। তোর বাড়ি কোনটা? ক্রিকেট খেলো তো? আর এই বাড়ি একজন আছে না, আছে স্কুল। স্কুলে গেছে? আর তুমি যাওনি? তুমি যাওনি কেন? দাদা এই বাড়ি, দাদা একটু আসবো দেখি। দাদাদের সাথে পুরনো পরিচয়, 1 বছর আগে এসেছিলাম। হাই বিশু, হাই। আমি যাবো। হ্যাঁ, ক্রিকেট খেলবো। ও ঠিক আছে। হ্যাঁ, কেমন আছেন? দাদা তো আমাকে দেখেননি, আমার কথা মনে হয় বৌদি বলেছিল যে কোনো ইউটিউবার এসেছিল 1 বছর আগে। না, বলিনি। বৌদি বাড়ি আছে? নেই। ওহো, তাই ছেলে আছে না আপনার? না না, আমি বিয়ে করিনি তো। না, তাহলে এই বাড়ির তো সে। হ্যাঁ, আমার দাদার ছেলে। দাদার ছেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা ওই বৌদি বাড়ি নেই, বড় বৌদি? আমি কোথাও গেছি গরু। আপনারা বাঙালি না, আসামিও না? আচ্ছা, তো আমি এই বাড়ির যে একটা বাচ্চা ছেলে, এই ভাইয়ের বড়দার ছেলে, ও আমাকে পুরো গ্রামটা ঘুরিয়েছিল, ওদের সাথে কথা বলেছিলাম অনেকক্ষণ। ঠিক আছে দাদা, হ্যাঁ, আমরা এই গ্রাম ঘুরতে এসেছি বুড়ামায়াং। ও আমাকে একবারে দেখে চিনতে পেরেছে। এই যে হিরো ধনী দাস চলে এসছে। ধনী, আশেপাশে দোকান আছে?
আছে কোথায় দোকান? এই রাস্তায়। রাস্তায়? অনেক দূরে? অনেক দূরে না পাশে? না অল্প দূরে। অল্প দূরে। তো এই যে ধনীদাসের গ্রাম বুড়ামায়াং গ্রাম, হ্যাঁ, তো বুড়ামায়াং গ্রামের ধনী এখানের স্পট। ধনী এখানে ধনী। দেখুন এরা এই যে পাহাড়ের উপরে খেলা করে, এই যে যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো টিলা মতন, এর উপরেই খেলা করে। ধনী আমরা সেই উপরে উঠেছিলাম মনে আছে? পাহাড় দিয়ে কোথায় উঠেছিলাম বলো তো? এই সে। ওই পাহাড় দিয়ে দেখ, ওইটা দিয়ে উঠেছিলাম। আর তোমাদের ঘরে এটা তো হ্যাঁ মা আছে? আছে। হ্যাঁ, মা ভেতরে নাকি? হুম। হ্যাঁ। আর এই যে এই যে এই যে এই জল খাওয়া হয় না স্নান? না হ্যাঁ খাওয়ার জল ওইটা তাই তো? খাওয়ার জল ওইটা। খাওয়ার জল না, না এটা না, ওই যে ওইটা। আরে ওইটা মোটর দিয়ে তোলে, ওইটা খাওয়ার জল। খাওয়ার জল কোনটা ধনী? ওই ওই মন্দির মন্দির কাছাকাছি খান। ওই মন্দির। এইগুলো হচ্ছে স্নান টান করে, বাসনপত্র ধোয়া সব এই জলে। বৌদি ভালো আছেন? এই যে আবার ঘুরতে এলাম আপনাদের এদিকে, মনে পড়ছে? 1 বছর আগে এসেছিলাম, ধনীর মনে আছে? হ্যাঁ। তো গ্রামের মানুষের সাথে কথা বলে পুরনো স্মৃতি মনে করে বেশ ভালো লাগছে। আমারও আগে ধনী আমাকে চিনে ফেলেছে। এই যে এখান দিয়ে উঠেছিলাম না ধনী? উঠবি উপরে? না, উপরে কিছুই নেই। এই প্লেসটা ভালো। তো আর এটা ধনী এখানে কেউ থাকে? থাকে না? এমনি বাড়ি বানিয়ে রেখে দিয়েছে? 3 বছরের মান থাকে না। তিন বছর থাকে না? 3 বছর ধরে আচ্ছা, মাঝে মধ্যে আসে নাকি? আছে মালিকটা। মাঝে মধ্যে এসে থাকে। ওই ওই একই রকম বুঝলি, টাকা পয়সা আছে, মানে এটা কেমন বাংলো টাইপের বানিয়ে রাখি। এখানে এখনও জমির দাম কম। এখানে যদি রাস্তা থেকে অনেকটা ভিতরে যাওয়া হয় পাহাড়ের পাশে, সেখানে জমির দাম 1 বিঘের দাম শুনলাম 2 লাখ। 2 লাখ টাকা। 1 বিঘের দাম 2 লাখ টাকা। এখানে মনে হয় জমির দাম খুব একটা বেশি না এইসব জায়গায়। ও ধনী বলতে পারবে। ধনী কী করে জানবো? আর এখানে সবই সেগুন বাগান। চল তো এই দিকটা একটু ঘুরে এসে, এইদিকে চল, এই যে রাস্তা আছে। ধনী আজকে জোকে কামড়ে দিয়েছে, জোকে, এই যে জোক। মানে পাহাড়ে উঠেছিলাম। এই গাছটা, এটা কি গাছ ধনী? তাহলে গাছটার নাম ভালো ছায়া দেয়। এ তো আমি দেয়, দিল্লি ফিল্লিতেও দেখেছি। এটা হলো সেই রাধা কৃষ্ণের মতো। না, রাধাকৃষ্ণ চূড়া না, রাধা চূড়া? না না, রাধা চূড়া এরকম হয় না, রাধা চূড়া হলুদ। হলুদ হয়। চলো ওরকম হবে কিছু। তো আমরা জঙ্গল এক্সপিডিশন করতে একটু এগোলাম। গাছ তো দেখতে পাবে। এ ধনী, এই বাড়িটা কাদের ধনী? এই যে এই বাড়িটা একই লোকের? মানে ওইটাই পুরো ওই এই অবধি। ধনীর গ্রামে এসে নারিকেল গাছ পুরো কি জিনিস দেখতে পেলাম, এরা দেখা যায় কিন্তু এ বিভৎস বড় আর মোটা। আমরা দেখুন সেই ধনীর গ্রাম দিয়ে ঘুরছি, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। গ্রামের নাম কি ধনী? বুড়ামায়াং। বুড়ামায়াং। ধনীর গ্রামের নাম বুড়ামায়াং। আর এখানে জাদু করতো? এখানে জাদু করতো? মানে না অল্প আগে। ওই যেখান থেকে জল আনে না, জল আনে। না অল্প আগে আর অল্প। আর ওই পারে তুই বলছিল না ওই পাহাড়ের ওই পাশে একটা গ্রাম আছে? আচ্ছা, ওই গ্রামের নাম কি? গ্রামের নাম এটা গ্রামের নাম বুড়ামাহিনী। বুড়ামায়াংই? বুড়ামায়াং এখানে ওই পাশে যেখানে জাদু হয়। তাহলে একটু শুনতে হবে বুড়ামায়াংয়ের কোথায় আগে জাদু করতো। আগে করতো অন্যায় আছে না। এখন আর নাই তাই তো, আয় করতো। এখানে দেখুন শিব ঠাকুরের এই ত্রিশূল, এখানে পুজো হয়। পুজো দেয়, যে প্রদীপ মল্লিক রয়েছে ঘটমট। এই যে লাল কাপড় বাঁধা, এটাও পুজো দেওয়া হয়। এই গভীর জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় ঠাকুরের বাস। ঠাকুর বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন রূপে, যে যেভাবে মানে। যে যেভাবে মানে। ঠিক তাই মাঝে মধ্যে না এই চটির মধ্যে দেখতে হবে যে না আর নাই, কিছু আছে নাকি। জল না আছে না, নাই। আর আপনারা এদিকে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের, বেশিরভাগ না ঔষধি গাছ। এই यार এই उसका नाम क्या था? ध्रुवा। হ্যাঁ, ध्रुवा ধ্রুব। আরেকটা নাম আর উমানন্দ? ছিলাম। এই যে এটা আমার ভাই হ্যাঁ। হোসেন। আর এই সবুজ জামা উমানন্দ? আর
মাসে ঘুরছিলাম। আনন্দ আমরা ঘুরেছিলাম না আগের বছর? হ্যাঁ, হ্যাঁ। তারপর উপর দিয়ে গেছিলাম। পাহাড়ের উপরে গেছিলাম। দেখুন সেই 1 বছর আগে যাদের সাথে আমি এই বুড়ামায়াং গ্রাম ঘুরেছিলাম, সেখানে এসে আবার এদের পেলাম। আর ওরা আমাকে দেখেও অনেক খুশি হয়েছে। ওদের নিয়ে এখন যাচ্ছি সামনে একটা দোকানে। এখন দেখি যা পাওয়া যায়। আমাদের পার্টি হবে এখন, বাচ্চা পার্টি। আমাদের বাচ্চা পার্টি হবে, তাই তো? হ্যাঁ। বাচ্চা পার্টি। ককরোচ পার্টি, আমাদের বাচ্চা পার্টি। গাড়ি এখানে থাক, ঠিক আছে? গাড়ি নিস না, হেঁটে চল পাশে। দোকান দূর না তো, না? চলো, আমরা আগের বার দোকানে গেছিলাম না? এই সামনে গিয়ে বাঁদিকে তো। দীপাঞ্জলি কত বড় হয়ে গেছে, ওই গুলু। দীপাঞ্জলি কিসে পড়ো তুমি? 3-তে? হ্যাঁ, বা দীপাঞ্জলি 3-তে উঠে গেছে। ধনী পরে এইটা আগেরবার 7 আছে। ধনী তুমি এইটা পড়ো? আরে বাবা, ভালো পড়াশোনা করা ভালো। পড়াশোনা করো। হ্যাঁ, তোমাদের এখানে পড়ো তাহলে অসমীয় ভাষায়? বাংলা না? হিন্দি এ, আর থাক ওখানে থাক। চল এটা চল, এদিকে না। ওই দোকান কই? মেইন রাস্তা দিয়ে বাদিকে, এদিকে না। আমাকে তিনটা ভাষা বলে। তো এইটা ভাষা অসমীয়, হিন্দি আর ইংলিশ। পড়াশোনা ভালো করবে। আচ্ছা, হিন্দি আছে? হিন্দি না সংস্কৃত? হিন্দি আছে। হিন্দি আছে, আচ্ছা। উমানন্দ उमानंद ना महानंद? उमानंद। उमानंद मंदिर। उमानंद मेरे साथ और धोनी मेरे साथ घुमा था। पहाड़ के ऊपर गए थे ना हम। बंदर देखा था। हाँ, बंदर देखा था। गंडन नहीं देखा? गेंडा नहीं देखा, गेंडा हमको देखा। फोटो भी खींचा था। चलो, अभी सब लोग देख रहे हैं, इतने सारे बच्चे लोग एक साथ में, ये मिला कहाँ इनको? ये কি ফল? লেবু। ও লেবু। এই সাইড দিয়ে বেঁকে বেঁকে এমন হয়েছে। ভালো আছেন আমরা সবাই? গামুড়। हाँ इनके फाटा दिमु आंदा सब। हाँ हाँ अरे नहीं কি क्या बोला? কি বললো? स्पाइडर বাইরের লোকদের বারণ। আচ্ছা, ওই জায়গার নাম কি গামুর? বাইরে একটা যাবো। হুম, ভিডিও বানাতে পারবা? ভিডিও বানাতে পারবো? বাইরের লোকজনদের যেতে দেয়? ওই সামনে বাজার হলো গোবর্ধন বাজার। गोवर्धन बाजार। ये देखो, ये दुकान से। हाँ, ওই শপ এই দোকানে যাবো না আগের দোকানে যাবো? अरे आगे दुकान आगे दुकान तो बहुत दूर है। যাই है यही है। जान, वो तो वाइन है, वाइन शॉप में मत जाओ, इधर पे ही चलो। ये तो वाइन शॉप है, इधर पे ये ना यही आगे। आगे। ঠিক আছে, এক সাইড দিয়ে আসে সব। এক সাইডে। তো আমরা অনেকক্ষণ ধরে কিন্তু হাঁটছি, হেঁটে আমরা সেই একটা দোকানের দিকে এলাম। দোকান গেলে এদিকে পুরো গ্রামটা দেখুন কত সুন্দর। এদিকে পাহাড় দেখা যাচ্ছে, এদিকে পুরো উন্মুক্ত প্রকৃতি। আর আমরা এই দোকানে আসলাম, দেখি একটা নতুন দোকান হয়েছে। নতুন দোকান এক বছর হয়েছে। 1 বছর হয়েছে। দাদা ভালো আছেন? দাদা কি বাঙালি না হিন্দি? দাদা কি বিহারি? আচ্ছা। তো কি নেবে? अच्छा কিলো কি নেবে তোমরা? अच्छा, ये जूस वाला, ये लीची वाला, ये कितना है? कितना लोग हो आप? 1 2 3 4 5 6 7 8 9 नहीं 10 11। ये 11 दे दो। ठीक से गिनो। 9 জন 10 টাকা দিল। चलो, এই খাবে না ও ম্যাঙ্গো খাবে? হ্যাঁ ওটা हाँ ওটাই দাও, ওলাই দাও। নাও। কে কোনটা খাবে নাও? লিচু খেয়ে খাবে? वो লিচু খাবে না কেউ? 10 वाला ही दीजिए भाई। हाँ, লিচু খাবে না তোমরা? কোনটা খাবে? কি কোনটা খাবে? তা? বলো কি খাবে? বলো কোনটা খাবে? এটা খাবে? এটা খাবে? তুমি কি খাবে বলো তো, বলো।
আচ্ছা এই দেখো, হ্যাঁ এই নাও সবাই নাও। ও খাবে না, কোনটা খাবে তুমি বলে দাও। তুমি নাও শোনা, তুমি নাও। তুমি কি খাবে? সবার একই জিনিস দাও দাদা। হ্যাঁ লিচু, এই যে লিচু। লিচু লিচু লিচু। হ্যাঁ লিচু ওটা নেবে, লিচু নেবে না এটা নেবে? এটা নেবে না। তো বাচ্চারা অনেক খুশি। আমাদের লেবু দাও দুটো। আমাদের দুটো নটা দাও। গিয়েছে। এই না আপনার লেবু। দে যে আরেকটা দাও। हमारा बैटालियन नहीं पाया। चलो हम भी पीते हैं यहाँ से। तो আমরা সবাই মিলে এখন জুস পার্টি। চিয়ার্স চিয়ার্স দীপাঞ্জলি চিয়ার্স। আচ্ছা আর কি খাবে? টফি? হ্যাঁ এরপরে টফি। ঠিক আছে, কি চকলেট আছে দেখা যাক। তো আমাদের জুস পার্টি হলো, নিম্বু পানি জুস, এবার চকলেট দাও, দুটো করে দিয়ে দাও। ওরা কতগুলো আছে? তুমি 20টা দিয়ে দাও, 20টা দিয়ে দাও। 3 4 5 6 7 8 9 8 দাও। হ্যাঁ বাস 20টা দাও, দিয়ে দাও ভাই সব, দুটো করে। হ্যাঁ চলো ডান হাতে নিতে হয়। বাচ্চাদের জন্য এবার বিস্কুটও নিয়ে নিচ্ছে। 9টায় দিয়ে দাও। হ্যাঁ কটা হয়েছে? 9টা। খাওয়ার জল দাদা। चलो आ जाओ, अभी आपके लिए बिस्किट आ गया। अभी सब पार्टी होगा, बिस्किट पार्टी। लो बेटा दे दो। নাও কেকে পানি। আর বাচ্চাদেরকে একটু বিস্কুট দিলাম। এই দুপুরের মধ্যে ওদের নিয়ে অনেকটা সময় ঘুরলাম। দীপাঞ্জলি পেয়েছে? হ্যাঁ দীপাঞ্জলি পেয়েছে। চলো দাদা এবার না দাদা কত দেখো, এই দোকানে এসে তো একটা দারুণ জিনিস দেখলাম, শুটকি মাছ এইভাবে মশলাযুক্ত হয়ে রয়েছে। মানে এখান থেকে নিয়ে যাও ডাইরেক্ট ভাজো আর খাও। চাট না ভাজা, এইগুলো তো ভাজা না, এই যে মশলা ভাজা। এগুলো কি ভাজা? এ জ্যান্ত মানে শুকনো মাছ বাড়িকে রান্না করতে হবে, ভাজা হয় নাকি এইভাবে? চলো চলো। ये क्या लग रहा है यार? বসে গোবর চলো আমরা কামড়ে তাই। গামর কত দূর? হ্যাঁ কাছেই হেঁটে যাওয়া যাবে? না অনেক দূর, আধা কিলোমিটার মানে কম নেই। আরে ওরা জানে নাকি আধা কিলোমিটার 5 কিলোমিটার বোঝে এখন? আধা কিলোমিটার। তোমরা হেঁটে যাও গামুড়ে বন্ধু আছে? কত দূর এখান থেকে? বেশি দূর না, অল্প দূর। এই স্কুলটা পার হলো অল্প। আচ্ছা তোমাদের যেতে হবে না, তোমরা বাড়ি যাও, আমরা দুজন বাইক নিয়ে যাবো। ঠিক আছে? তোমরা অনেক আমাদের সাথে ঘুরেছো, তোমাদের কষ্ট হয়ে গেছে, তোমরা ছোট মানুষ। চলো আমরা বাড়ির দিক যাই এবার। এই যে রাস্তার পাশে, রাস্তার এদিকে যাও। ওদের জন্য 3 স্টেশনে দিতে হবে। টাটা বাই 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 বাই। কত আনন্দ পেলে ওরা, খুব ভালো লাগলো। তো আমাদের এবার নেক্সট টার্গেট হচ্ছে ভাই, নেক্সট টার্গেটের গ্রামের নাম হচ্ছে গামর গ্রাম। সেখানে পুরনো কালে বেশ তন্ত্রমন্ত্র করা হতো। তো আমরা এখন সেই গ্রামে যাব। আর যাওয়ার পথে আমরা একটা দোকানে বসলাম, সেখানে কিছু একটা খাবো। এবার খাওয়ার এখানে কিছুই নেই, তো ভাবছি এখান থেকে পকোড়া নিয়ে নিই। পকোড়াই পাওয়া যাচ্ছে, এই যে এখান থেকে নিয়েছি। তোমরা কোন स्कूल में पढ़ो? कौन से स्कूल में पढ़ते हो? यही स्कूल है, ये हाई स्कूल है क्या भाई? हाई स्कूल। स्कूल का नाम क्या है? बूढ़ा मायांग। थोड़ा सा जोर में जोश में बोलना चाहिए ना, इतना धीरे क्यों? अच्छा पहली बार मिल रहे हो इसीलिए। ठीक है चलो। तो बूढ़ा मायांग हाई स्कूल है ये। गोलगप्पा ये सामने देखो।